তো এখন আমি আছি হচ্ছে এলআইসি মেট্রো স্টেশন চেন্নাইয়ের। এখান থেকে যাব হচ্ছে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা হচ্ছে কানেক্টিং আছে এই মেট্রোতে। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকের পুরো যাত্রাটা। তো উইদাউট স্কিপ ওয়াচিং। এই হচ্ছে মেট্রো স্টেশনে চেন্নাইয়ের, আর এখন যাব হচ্ছে এয়ারপোর্ট। এই হচ্ছে এয়ারপোর্টের কানেকশান, দেখো এই হচ্ছে মেট্রো, এদিক দিয়ে এলাম। আর এটা কিন্তু কানেক্টেড আছে ডাইরেক্ট এয়ারপোর্টের সাথে। দূর দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে দেখো এন্ট্রি গেট ডিপারচারের। চলো যাওয়া যাক। আগেরবারও এখান থেকে যখন ইন্দোনেশিয়া গিয়েছিলাম এই মেট্রো করেই এসে চেন্নাই থেকে গিয়েছিলাম হচ্ছে বালি, আর এবারেও যাচ্ছি শ্রীলঙ্কা এখান থেকে। ঢুকছি এখন, দেখো T2 T1 T4, এইগুলো T1 T4 হচ্ছে ডোমেস্টিক আর T2 হচ্ছে ইন্টারন্যাশনাল। তো আমাদের আজকে যাত্রা হচ্ছে ইন্টারন্যাশনাল। চলো যাওয়া যাক সেই টার্মিনালের দিকে। A few moments later. তো এখন আমি এসে গেছি সমস্ত রকমের চেক ইন, সিকিউরিটি, ইমিগ্রেশন কমপ্লিট করে। আর এই হচ্ছে যেখানে বোর্ডিং হবে 111 নম্বর গেট। যাব হচ্ছে চেন্নাই টু কলম্বো পর্যন্ত কাটা আছে। আর আগের যে ভিডিওগুলো মানে ইন্টারন্যাশনাল যে ভিডিওগুলো দেখিয়েছি সেগুলোতে তোমাদের দেখিয়েছিলাম যে কীভাবে চেক ইন প্রসেস, সিকিউরিটি প্রসেস বা তোমরা কীভাবে ইমিগ্রেশন কমপ্লিট করবে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, বা কীভাবে তোমরা ফ্লাইট বুক করবে সমস্ত রকমের তথ্য। তো সেই ভিডিওগুলো, সেই ইন্টারন্যাশনাল ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে, তাই আজকে সেইগুলো আর দেখালাম না। তাও তোমাদের এক ঝলক বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে গেটের মধ্যে তোমাদেরকে যে তোমাদের টিকিট রয়েছে আর তোমাদের পাসপোর্ট চেক হবে, তারপরে হচ্ছে তোমাদের চেক ইন হবে, ঠিক আছে। সেখানে কিন্তু এরকম বোর্ডিং পাস দেবে, অবশ্যই তোমাদের কিন্তু সেটা ফিজিক্যাল ক্যারি করতে হবে, ফিজিক্যাল অনবোর্ডিং পাস। আর তারপরে তোমাদের ইমিগ্রেশন হয়ে তারপরে তোমরা কিন্তু এন্ট্রি করবে একদম গেটের সামনে। কেউ যদি কলকাতা থেকে এসে থাকো তাহলে তোমাদেরকে যদি চেন্নাই থেকে তোমাদের টিকিট থাকে তাহলে তোমরা চেন্নাইতে ট্রেনে করে আসতে পারো, অথবা তোমরা কিন্তু ফ্লাইট বুক করে আসতে পারো। তোমাদের যদি টাইম থাকে তাহলে অবশ্যই ট্রেনে করে আসো। আমি যেমন এবারে এসেছিলাম ফ্লাইটে করে। যাতেই আসো না কেন চেন্নাই এয়ারপোর্টে, ঠিক আছে, তোমাদের কিন্তু হাতে 5 থেকে 6 ঘন্টা মানে হাতে রাখতে হবে, কারণ এখানে অনেকগুলো প্রসেস রয়েছে। আর যদি ভিড় হয় তোমাদের কিন্তু আরও ওখানে দেরি হতে পারে, তাই অবশ্যই একটু টাইম নিয়ে কিন্তু এয়ারপোর্টে ঢুকবে অবশ্যই এটা, কারণ অনেকগুলো প্রসেস এখানে কিন্তু ফলো করা হবে। যাই হোক, এখানে কিন্তু বোর্ডিং পাস পেয়ে গেছি, দেখতে পাচ্ছ চেন্নাই টু কলম্বো। আর এই হচ্ছে আমাদের গেট, যেটা হচ্ছে 111 নম্বর গেট। আর এখন কিন্তু রাত্রির 12:30 বাজে, আর যেখানে কিন্তু পুরো ফাঁকা, দেখো পুরো ফাঁকা, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু বোতলে করে জল আনবে না, খালি বোতল আনতে পারো। আর এখান থেকে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার তুমি ভরতে পারো, নইলে কিন্তু তোমার ওই সিকিউরিটি চেক ইনের সময় কিন্তু বাধাপ্রাপ্ত হবে। আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম হচ্ছে বাইরে থেকে এখানে ফ্রায়েড রাইস, দেখতে পাচ্ছি চিকেন অ্যান্ড এগ ফ্রায়েড রাইস। আর এখন খাবো, আর একটু পরেই কিন্তু বোর্ডিং স্টার্ট হবে, বাট এখনও টাইম আছে হাতে, তাই ভাবলাম খেয়ে নিই। আর ব্যাগেও প্যাক করে রেখেছি, আরও দেখি ফ্লাইটে খাওয়া যায় কিনা। সবসময় আমার কাছে একটা কোয়ারিজ আসে যে দাদা তুমি ট্রেনে উঠলেই কিন্তু বাথরুম দেখাও বা কীরকম কী ডিটেলস দেখাও, ঠিক আছে। আজকে তোমাদেরকে দেখাচ্ছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাথরুম অথবা আমাদের যে ফ্লাইটের বাথরুম সেইগুলোকে দেখাবো। এখন আছে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর সেইখানের বাথরুমটা তুমি শুধু দেখো, ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে বাথরুমের শুধু জায়গাটা দেখো, মানে এত ঝকমক চকমকে, মানে মনে হবে যেন সাজগোজ করতে এসেছে এরকম একটা জায়গায়। একটা তোমাদের ভালো ইনফরমেশান দিয়ে রাখি যে এই শ্রীলঙ্কা যেতে তোমাদের কী কী ডকুমেন্ট বা কীরকম কী জিনিসপত্র দরকার। দেখো ফার্স্ট অফ অল ফ্লাইট যাওয়া আসা তো দরকারি। পাসপোর্ট হবে 6 মাসের ভ্যালিডিটি, মানে তোমার 6 মাসের জন্য এন্ট্রির ভ্যালিডিটি থাকে। ভিসা যেহেতু শ্রীলঙ্কায় নেই তাই জন্য ইন্ডিয়ানদের জন্য, তাই জন্য তোমাদের এই ইটিএ হচ্ছে মাস্ট, মানে হচ্ছে ইলেকট্রনিক যে ট্রান্সফার অথরাইজেশন, সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্রুভ দরকার শ্রীলঙ্কার তরফ থেকে। তাই জন্য ওইটা অনলাইনে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, তার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই গিয়ে ফিল আপ করে নেবে যদি তোমরা ফিল আপ করতে চাও। একদম এটা হচ্ছে 2 থেকে 3 দিন আগে তোমরা করিয়ে নেবে, কারণ অ্যাপ্রুভাল আসতে 1 দিন লাগে। তার সাথে হচ্ছে তোমাদের অ্যাকোমোডেশন, কোন হোটেলে থাকবে, কোথায় থাকবে, সমস্ত কিছু এটা কিন্তু সিকিউরিটি চেকিংয়ের সময় কিন্তু ইন্ডিয়াতে জিজ্ঞাসা করবে। আর সাফিসিয়েন্ট ফান্ড দরকার, তোমার যতটা দরকার সেই হিসেবে তোমাদের সাফিসিয়েন্ট, কোনো এটা কিন্তু মেনশন নেই কোথাও কত টাকা ফান্ড তোমাদের দরকার, তো সেই হিসাবে তোমরা কিন্তু ম্যানেজ করতে পারবে, বা তোমাদের যেটা দরকার সেটা তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে। বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বোর্ডিংয়ের জন্য, আর এই হচ্ছে দাঁড়িয়ে আছে গাড়ি, যাব ফ্লাইটের কাছে।
চেক ইন হয়ে গেল, এখন ঢুকবো হচ্ছে ফ্লাইটের ভেতরে। সবাই এক এক করে কিন্তু বোর্ড করছে, আর আমার সিট ছিল 10F উইন্ডো সিট। এই হচ্ছে উইন্ডো, ঠিক আছে, দেখো একদম কিন্তু ইঞ্জিনের সামনে। আর এই যে এখানে রেখে দিয়েছি সব সেফটি জিনিস, খাবার দাবারের জিনিস। এই হচ্ছে টে, সব কিছু খাওয়ার জন্য। আর সিট যেরকম হয় নর্মালি লেগ স্পেসও রয়েছে, দেখতে পাচ্ছ। আর ব্যাগে কিন্তু খাবার রয়েছে। সবাই কিন্তু বোর্ড করছে। ফ্লাইট কিন্তু তার টাইমের আগেই কিন্তু এখানে রওনা দিচ্ছে। আর এই দেখো হচ্ছে এখন এখানে কিন্তু এসি পুরো ধোঁয়া। আর সব থেকে বড় কথা তোমাদের দেখো, অনেক সিট কিন্তু ফাঁকা রয়েছে, মানে পুরো ফাঁকা ফ্লাইটে এই প্রথমবার যাচ্ছি। এতবার ফ্লাইটে গেছি, এই প্রথমবার মানে পুরো ফ্লাইটের অর্ধেক পুরো ফাঁকা যাচ্ছি। আজকে হচ্ছে 13 তারিখ এপ্রিল মাসের, আর এখন যাচ্ছি শ্রীলঙ্কা চেন্নাই থেকে। প্রায় সিটের 50% ফাঁকা। অনেকে নিজের নিজের মতো সিট চেঞ্জ করে নিয়েছে, অনেকে শুয়ে পড়েছে পুরো সিটে, একদম পুরো 50% ফাঁকা আছে। চলো যাওয়া যাক শ্রীলঙ্কা। চেন্নাই থেকে টেক অফ করে গেল, দেখো। আর উপর থেকে দেখো চেন্নাইয়ের শহরটার ভিউ, জাস্ট দুর্দান্ত লাগবে। কলম্বোতে জাস্ট করলাম, এই হচ্ছে এয়ারপোর্ট। এই হচ্ছে চেন্নাই থেকে এসছে, আর এই হচ্ছে 4 নম্বর বেল্ট, যেখানে আসবে হচ্ছে সবার লাগেজ। আর এই হচ্ছে এখান থেকে এক্সিট। এই হচ্ছে বেল্ট নাম্বারের কাছে বসে আছি, আর দেখতে পাচ্ছ শ্রীলঙ্কার নাম্বার 1 ডায়ালগ ফাস্টেস্ট নেটওয়ার্ক। অ্যান্ড এখান থেকে আমি যাব হচ্ছে বাইরে, এক্সিট করবো। আর কোথায় কী এক্সচেঞ্জ করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্টে পৌঁছানোর পর নিয়ে নিয়েছিলাম ডায়ালগ সিম, যেটা কিন্তু শ্রীলঙ্কিয়ান টাকায় 1400 সামথিং করেছিল, মানে আমাদের টাকায় প্রায় 400 সামথিং। আর এখান থেকে সামনে দেখতে পাবে হচ্ছে মানি এক্সচেঞ্জের, যেখান থেকে কিছুটা মানি তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারো ফর ফার্দার ট্রাভেল। এই হচ্ছে এয়ারপোর্ট অ্যারাইভাল, ঠিক আছে। এইখান থেকে বেরোলে আর বেরিয়েই দেখবে এইখানে হচ্ছে 187 লাক্সারি বাস সার্ভিস রয়েছে, যেখানে কিন্তু তোমাকে এয়ারপোর্ট থেকে কলম্বো ছেড়ে দেবে। আমরা কিন্তু এখন আছি নিগম্বো। এই যে কলম্বো এয়ারপোর্টটা রয়েছে, এটা হচ্ছে নিগম্বো সিটি, মানে নিগম্বোতে। আর এখান থেকে যেতে হবে কলম্বো সিটিতে। তার জন্য কিন্তু পেছন দিকে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড রয়েছে, যেটা হচ্ছে 187 লাক্সারি বাস সার্ভিস এসি, যেটার প্রাইস হচ্ছে 325 টিকিট প্রাইস রয়েছে। আর যেটা অ্যাডিশনাল যদি ব্যাগেজ থাকে সেটার চার্জেস আছে 325 আলাদা করে। তো এইখান থেকে কিন্তু 1 ঘন্টা লাগবে আমাদের কলম্বো সিটি পৌঁছাতে, বা কলম্বো ফোর্ট স্টেশন আমি যাব এখন, তো সেখানে পৌঁছাতে। এই পেছন দিকে হচ্ছে কলম্বো ফোর্ট বাস স্ট্যান্ড, আর সামনের দিকে হচ্ছে কলম্বো রেলওয়ে স্টেশন। আর সেখানেই যাচ্ছি এখন হেঁটে হেঁটে। এতক্ষণ এসেছিলাম হচ্ছে বাসে করে, লাক্সারি যে বাস দেখিয়েছিলাম 187। চলো রেলওয়ে স্টেশনে যাওয়া যাক। তো এখন আমি আছি হচ্ছে আমার হোটেলের একদম ছাদের ব্যালকনিতে। এখানে নিচে কিন্তু গান বাজনা বাজছে। এই হচ্ছে এল্লার রাস্তা, মেন যে রাস্তা তার উপরেই কিন্তু এই হোটেলটা রয়েছে। এইরকম পুরো জঙ্গল একদম। রাস্তায় যেতে যেতে এল্লার, এই হচ্ছে এল্লার ট্রেনের টাইম টেবিল। অ্যান্ড বাইরে থেকে স্টেশনটা কিন্তু ঠিক এরকম দেখতে। জায়গা এল্লা থেকে উঠেছি।